হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করে আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল, ফিমেল, ম্যারেড, আনম্যারেড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে যে রিডিংটা করবো এই রিডিংটা আমি প্রতিটা রিডিংয়ে আমার টাইমলেস, আমি হয়তো থাম্বনেলটা দিই না টাইমলেসের, টাইমলেস রিডিং করে থাকি, হয়তো বলিও না। আমার ভিডিও যখনই আমার ভিডিও দেখবে, প্রতিটা ভিডিও বেশি বেশি ভিডিওই আমার টাইমলেস, ঠিক আছে? টাইমলেস রিডিং আমি করি এই কারণেই, কারণ তোমাদের কাছে হয়তো দেখা গেল অনেক দিন পরে তুমি রিডিংটা দেখছো, হঠাৎ তোমার চোখে পড়েছে, বাট তুমি তোমার মধ্যে নিতে পারবে কি না, তোমার তার সাথে রেজনেট করবে কি না ভিডিওর সাথে, এটা যদি তুমি মনে করে থাকো তবে তবে তোমার সাথে রেজনেট অবশ্যই করবে। আজকে রিডিংটা করব আগামী দিনগুলো আপনার কেমন হবে, খুশি আসবে না দুঃখ। যে দিনগুলো আপনি পার করছেন না এখন বর্তমান, সেই আগামী দিনগুলো, বর্তমান যেমন আছেন আগামী দিনগুলো আপনার কেমন আসছে, কি আসছে, হ্যাঁ, দুঃখ আসছে না সুখ আসছে। দেখুন, সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন। কোনো সময় দেখছেন যে আপনি একটু ভালো আছেন, তখন আপনি কি করবেন? ওই ভালোটাকে ধরে রাখার চেষ্টা করবেন, ওই ভালোর সাথে আরও ভালো আপনার সাথে ঘটবে। রিডিংটা দেখার সময় নিজের মনের ইচ্ছেগুলো বলবে, তারপরে রিডিংটা দেখবে, ইউনিভার্সের কাছে প্রার্থনা করবে অন্তরাত্মা দিয়ে, মুখ দিয়ে নয়। দেখবে তোমার ইচ্ছে অবশ্যই পূরণ হবে। আজকে যে রিডিংটা করব আগামী দিনগুলো আপনার কেমন হবে, খুশি আসবে না দুঃখ, দেখে নেব। ঠিক আছে, সরাসরি রিডিংয়ে চলে যাই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। I'm sorry, I'm sorry, I'm sorry. Please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. আগামী দিনগুলো আপনার কেমন হবে, সুখ না দুঃখ? আর একটা কার্ড নেব, 4টা কার্ড চলে এসছে, চলে এসছে 5টা কার্ড। এখানে আমি বলবো কেউ আছেন এখানে যে রিডিংটা দেখছেন, আপনার মনের মধ্যে না একটা অলসতা এসছে। যখনই আপনার মনের মধ্যে কোনো অলসতা আসবে, কর্মে ভালো লাগছে না, সাংসারিক জীবনে ভালো লাগছে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না, এমন কেন যেন আপনার মনের মধ্যে একটা শূন্যতা কাজ করছে। আপনি যেমন স্ট্রিক্ট প্রিন্সিপালের মানুষ, ইভেন এটা হতে পারে যে আপনি কোনো কিছু চিন্তা না করে ডিসিশান নেন না। কোনো কিছু ভাবতে হলে আপনাকে অনেকটাই ভেবে আপনি কাজে এগোতে চান, সেটা আপনার রিলেশন হোক, সেটা আপনার কর্মজগৎ হোক, ঠিক আছে? আপনার ভেতরে যে অলসতাটা,
সেটাকে আপনার ত্যাগ করতে হবে। এমন হতে পারে যে আপনার ভালোবাসার মানুষটা চলে গেছে। ইভেন এটাও হতে পারে যে আপনি হয়তো ভাবছেন আমার ঘরের মানুষটা আমার সাথে খারাপ বিহেভ করছে, আমার সাথে অন্যায় করছে, আমাকে ভালোবাসে না। এগুলো যদি আপনি পারিবারিক জীবনে যদি ভেবে থাকেন তবে ভুল ভাবছেন। আপনাকে সে আপনার পাশের মানুষটা, ইভেন আপনার ফ্যামিলির কেউ, প্রত্যেকটা মানুষ, ইভেন আপনার জীবনসঙ্গী আপনাকে ততটাই ভালোবাসে। আপনার মধ্যে ভুল ধারণা সৃষ্টি হয়েছে। কর্ম তো করে যাচ্ছেন, কর্মের মধ্যেই আপনার মনের মধ্যে একটা সবসময় যেন চিন্তা যে আমার পরিবারটা ঠিক থাকবে তো, আমার ভালোবাসাটা ঠিক থাকবে তো, সেই মানুষটা কি আমাকে ভালোবাসে সেটা আপনি জানতে চাইছেন। তবে সেই মানুষটা আপনাকে খুবই ভালোবাসে। এখানে যেমন হারমিটের কার্ড এসছে, তার পাশাপাশি আপনার স্টারের মুভমেন্ট এসছে। স্টার, আপনি যদি কর্মজগতে কোনো গাফিলতি করে থাকেন বা অলসতামি করে থাকেন বা ইভেন কোনো কাজের সুযোগ পাচ্ছেন না, এরকম কিছু যদি সিচুয়েশন আপনার থাকে, ইমিডিয়েট আপনি এর মধ্যে একটা সুযোগ পেতে চলেছেন। ভালো কর্মের সুযোগ আপনি পেতে চলেছেন। আপনি অযথা চিন্তা করছেন। আপনি সবসময় খারাপটা ভেবে বসে থাকছেন, যার দরুন কি হচ্ছে, আপনার মন মানসিকতা ঠিক থাকছে না, মাথা ঠিক থাকতেছে না, কথাবার্তা আপনাকে রুটলি কথাবার্তা বলছেন, কারো সাথে ভালো বিহেভ করছেন না, মন থেকে কোনো কিছু মেনে নিতে পারছেন না। বাট লড়াই ঝগড়া আপনার সঙ্গে সবসময় লেগে থাকছে। অশান্তি করতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু শান্তিময় জীবনটা আনতে হলে অনেকটাই কষ্ট করতে হয়। আপনাকে ধৈর্য ধরতে হবে। পাল্টা আপনি আপনারকে কেউ কিছু বলল, আপনি পাল্টা উত্তরটা দিলে আপনি কখনোই বড় হবেন না, কখনোই বড় হবেন না। আপনি যদি সেই জায়গাটা মেনে নিয়ে চলে আসতে পারেন, ভেতরে পজিটিভ ফিল করে, তাহলে আপনার সাথে অন্যায় হওয়া শাস্তিটা সেটা ঈশ্বর তাদের দেবেন। আপনি মন থেকে কিছুই বলবেন না তাদের, না অভিশাপ করবেন, না তাদের পাল্টা কোনো জবাব দেবেন। আপনার সঙ্গে অশান্তি হচ্ছে, আপনার সঙ্গে শত্রুতামি করছে, আপনার জীবনটাকে দুর্বিষয় করে তুলেছে, এরকম সিচুয়েশন যদি হয়ে থাকে, আপনাকে সর্বক্ষণের জন্য পজিটিভ ফিল করতে হবে। আমি জানি এগুলো বলতে খুব সোজা। যখন অশান্তি হয়, চলাফেরা মধ্যে যদি কোনো প্রবলেম আসে, তবে সেটাকে মেনে নেওয়া যায় না। কিছু তো বলতে হয়। শত্রু যদি সবসময় শত্রুতামি করে যায়, তাহলে আমি যদি চুপ করেই থাকি, তাহলে তারা আমাকে পেয়ে বসবে, এরকম মনে হচ্ছে তো? হ্যাঁ, আপনি ওদের পেয়ে বসতে দিন। আপনি তাদের সঙ্গে লড়াই, কোনো কিছুই নিয়ে দ্বন্দ্ব আপনি করবেন না। আপনি আপনার জায়গায় স্টিক থাকুন। আপনি আপনার কর্মের দিকে ফোকাস করুন, আপনার ভালোবাসার দিকে ফোকাস করুন। আপনার ভালো থাকা না থাকা, দুঃখ কষ্ট সব কিছু কিন্তু আপনার উপরে নির্ভর করছে। আপনার মনটাকে যদি আপনি পজিটিভ করতে পারেন একবার কোনোভাবে,
বিশেষ করে আপনি অলসতাটা যদি ত্যাগ করে কর্মের মধ্যে যুক্ত হয়ে কর্মের ফোকাস করে থাকেন, বাট আপনার হাতেই সব কিছু আছে, সুখ শান্তি সব কিছু আপনার হাতে আছে। যে দুঃখ আপনি বয়ে চলেছেন, সেই দুঃখ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, সেই চাবিকাঠি আপনার কাছেই আছে। মন থেকে আপনি যদি কোনো কাজ করেন, সেই কাজে সাকসেস আপনি পাবেন। ঠিক আছে? আপনাকে কি করতে হবে? মন থেকে করতে হবে। আমি একজনকে ভালোবাসি, সে মানুষটি আমাকে ছেড়ে চলে গেছে, সেই মানুষটি আমাকে অ্যাভয়েড করছে, ব্লক করে দিয়েছে, সে মানুষটি কি আসবে? দেখবো আর কি বার্তা আছে। আগামী দিনগুলো আপনার কেমন হবে, খুশি না আনন্দ? দেখুন এখানে 4 অফ শেষ এসছে, 4 অফ ভেনের কার্ড এসছে। হ্যাঁ, খুশির মধ্যেও আনন্দ, আনন্দের মধ্যেই খুশি, আবার দেখুন তার মধ্যেই দুঃখ। ঠিক আছে, দেখবো আর কি বার্তা আছে। আপনার কোনো সম্পর্ক নষ্ট হয়ে গেছে, বাট আপনার ভবিষ্যতে আবার কারো সাথে সম্পর্ক হবে কি না, আপনার ভালোবাসার মানুষটাকে ফিরে পাবেন কি না, আপনার জীবনে আবার নতুন করে কেউ আসবে কি না, এরকম চিন্তা ভাবনা করছেন আপনি। ঠিক আছে, এরকম চিন্তা ভাবনা করছেন। আপনার যদি ভালোবাসার মানুষের সাথে দূরত্ব তৈরি হয়ে থাকে, আপনার যদি সম্পর্ক নষ্ট হয়ে গিয়ে থাকে, বাট যে মানুষটার জন্য আপনি ওয়েট করছেন, দ্য টাওয়ারের মুভমেন্ট এসছে, সম্পর্ক নিয়ে যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে, যে কোনো এনি প্রবলেম আপনার, বাট আপনি ভাবছেন আমার আর যে সব শেষ হয়ে গেছে, সেই সব কি আমি আবার ফিরে পাবো? হ্যাঁ, আমি বলবো হ্যাঁ পাবেন, কারণ ইউনিভার্স এটা বলছে। ঠিক আছে, আপনার প্রবলেম হচ্ছে ব্ল্যাক ম্যাজিক কেউ করেছে আপনাদের দুজনের মধ্যে, ভালোবাসার মধ্যে। কোনো এক ব্যক্তি যে আপনাদের সম্পর্কটাকে মেনে নিতে পারছে না, আপনাদেরকে ভালো থাকতে দিচ্ছে না, সেটা হচ্ছে একমাত্র থার্ড পার্টি। থার্ড পার্টি আপনার জীবনটাকে হেল্প করে রেখেছে। আপনার ভালোটা দেখে সে জেলাসি ফিল করে, আপনার ভালোটা সে কোনোভাবেই সহ্য করতে পারে না। ইভেন আপনাকে তারা কোনোভাবেই পছন্দ করে না, কোনোভাবেই আপনাকে পছন্দ করে না। কেন করে না জানেন? এখানে আমি বলবো আপনার রিলেশনের মধ্যে যে প্রবলেমটা আছে, সেই প্রবলেমটা হচ্ছে থার্ড পার্টিকে নিয়ে। থার্ড পার্টি আপনার জীবনটাকে নষ্ট করছে, বা নষ্ট করেছে, বা নষ্ট হচ্ছে। আপনার হয়তো পরিবারের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি ইনভলভ হয়েছে, কোনো তৃতীয় ব্যক্তি আপনার সংসারটাকে ভেঙে দিতে চাইছে। আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে এটাই, আপনাকে চুপ করে থাকতে হবে। ঠিক আছে,
আপনি যদি লড়াই ঝগড়া করেন তাহলে সম্পর্ক আরও তাড়াতাড়ি বিচ্ছেদ হবে। আর যদি আপনি সবটা মেনে নিয়ে আপনি তাকে বোঝানোর চেষ্টা করেন, সে হয়তো বুঝতে পারবে। আর মানুষটা যদি চলেই গিয়ে থাকে, সে মানুষটি এখন কোনো মতেই তিনি ভালো নেই, তার জীবনেও থার্ড পার্টি আছে। যেমন আপনার জীবনে থার্ড পার্টি ছিল, থার্ড পার্টি আপনার সংসারে বা আপনার পরিবারের মধ্যে দুঃখ এনে দিয়েছে। সেই মানুষটা হয়তো আপনাকে ছেড়ে চলে গেছে, বাট সেই মানুষটা চলে গিয়েও কিন্তু ভালো নেই। সে একটা বন্ডিংয়ের মধ্যে আছে, তার মধ্যেও একটা প্রবলেম সৃষ্টি হয়েছে। সে যে বাঁধনটার মধ্যে আছে, সে বাঁধন থেকে তিনি বেরিয়ে আসতে চাইলেও পারবে না। আর আপনি ভাবছেন আপনার সম্পর্কটা ঠিক হবে না, আপনি একটু মুভ অন করে দেখুন। আরও হয়তো ভালো কিছু আপনার জন্য ওয়েট করছে, ভালো কিছু আপনার জন্য ওয়েট করছে, বাট আপনার জীবন থেকে থার্ড পার্টিকে সরাতে হবে। যখন দেখবেন আপনার জীবন থেকে থার্ড পার্টি সরে গেছে, তখন অটোমেটিক আপনার সব কিছু ঠিক হয়ে যাবে। যেই কাজটাই আপনি করতে যাবেন, পজিটিভলি করার চেষ্টা করবেন, না নেগেটিভ কথাবার্তা বলবেন, না নেগেটিভ কোনো ফিলিংস দেখাবেন। পজিটিভলি বলুন। আর যদি সেটাও না পারেন, ইউনিভার্সের উপরে ছেড়ে দিন। দেখুন, আপনার জন্য যদি আপনি তাকে ছেড়ে থাকতে পারেন, আপনার জন্য ভবিষ্যতে আরও কিছু আছে যেটা আপনি পাবেন। ভালোবাসার মানুষ আপনার জীবনে আরও আসতে পারে, ঠিক আছে? আপনার জীবনে ভালোবাসার মানুষ আবার আসতে পারে। এখানে টাওয়ারের মুভমেন্ট এসছে। টাওয়ার, কারোর সাথে আপনার সংযোগ হতে চলেছে, কারোর সাথে আপনার মানে সম্পর্ক হতে চলেছে, কারোর সাথে আপনার সংযোগ হতে চলেছে। নতুন কোনো মানুষের সাথে আপনার পরিচয় হতে পারে, দেখা সাক্ষাৎ হতে পারে, যে মানুষটি আপনার জন্য শুভ ফলদায়ক দেবে। দেখুন, একটা কথা মনে রাখবেন, দুঃখ করে, কষ্ট করে যাকে পাওয়া যায়, সেই মানুষটাকে কেউ ভুলতে পারে না। যখন আপনার মধ্যে অনেক রকম দুঃখ জীবনভর আপনি বয়ে এসেছেন, আপনার সাথে যদি ভালো কোনো মানুষের সাক্ষাৎ হয়, তখন আপনি অটোমেটিক সেই দুঃখটাকে ধীরে ধীরে ভুলতে যাবেন। ধীরে ধীরে আপনি সেটাকে ভুলতে থাকবেন। একটা কথা আছে না, যে সৎসঙ্গে স্বর্গবাস আর নরক, অসৎ সঙ্গে নরকবাস। সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস। আপনি যখন ভালো মানুষের সঙ্গে থাকবেন না, তখন অটোমেটিক দেখবেন আপনার চারিদিক থেকে ভালো হবে। দুঃখ আপনাকে ছুঁতেও পারবে না। সবটাই আপনার উপরে ডিপেন্ড করছে, আপনি কিভাবে থাকবেন, আপনি কি করবেন। আপনি আপনার মনের কথা শুনুন, মন যেটা বলছে সেটা করুন। অন্তরাত্মা যেটা চাইছে আপনি সেটা করুন। যে চাওয়াটা আপনি
পূর্ণ করতে চাইছেন, অবশ্যই আপনার পূর্ণ হবে। আগামী দিনগুলো আপনার দেখবেন ধীরে ধীরে ভালোই আসবে। কিছু কিছু মানুষ আছে যে মানুষের ক্ষতি করতে পারলে সে যেন ভালো থাকে। দেখুন, তাদের সাজা কিন্তু ঈশ্বর দিয়ে থাকেন। তাদের সাজা ঈশ্বর দিয়ে থাকেন। আপনি হয়তো তখনকার জন্য ভাবছেন যে আমার সাথে এরকম অন্যায় হচ্ছে, ওদের কিছু হয় না কেন? হবে হবে আপনার সাথে যারা অন্যায় করছে তাদেরও ক্ষতি হবে, তারাও কষ্ট পাবে, তাদেরও পাপের সাজা তারা ভোগ করবে। যারা অন্যায় করছে, জেনে বুঝে অন্যায় করছে, সেটা পাপ। আর না বুঝে যদি আপনি কোনো ভুল করে থাকেন, অন্যায় করে থাকেন, সেটা হচ্ছে ভুল। এখানে পাপ পুণ্য শুধু আমি অন্যায় করে গেছি জন্য আমার পাপ হয়েছে তা নয়। আমি ভুল করে যদি কোনো অন্যায় করে থাকি, সেটা কোনোদিনও পাপ নয়। ইভেন আমি যে মানুষটার সঙ্গে থাকি, সেই মানুষটার সাথে যদি আমি কোনোভাবেই তার সাথে থাকতে না পারি, আমি অন্যের হাত ধরে যদি চলে যাই, সেটা সবাই বলবে পাপ, মানুষ বলবে পাপ। আপনার অন্তরাত্মা কিন্তু সেটা বলবে না। কেননা আপনি ভালো থাকতে চাইছেন, ভালো মানুষের সঙ্গ চাইছেন, ভালোবাসা চাইছেন, আপনি অন্তরাত্মা দিয়ে সুখ শান্তি চাইছেন। তাহলে যেখানে যে মানুষটার সাথে আপনার সুখ শান্তি থাকবে, আপনি তো সেই মানুষটাকে চাইবেন। সেটা যেই হোক না কেন, আপনার বিবাহিত স্ত্রী, বিবাহিত হাজব্যান্ড, কারো স্ত্রী, কারোর সাথে রিলেশনে আছেন, সেই ব্যক্তিটাকে হয়তো আপনার ভালো লেগেছে, আপনার সাথে তার একটা সোলমেট কানেকশন আছে, তাই তার আপনার সাথে তার যোগাযোগ হয়েছে। ঠিক আছে? থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। ইয়েস, আমি যে এতগুলো কথা বললাম, এঞ্জেল বলছে ইয়েস, একদম সত্যি। ভালো থাকাটাই হচ্ছে সব থেকে পুণ্যবান। যখনই সে ভালো থাকবে, তখন তার মনের মধ্যে সবসময় ভালো কিছুই চ্যান্ট করবে। ভালো থাকার জন্য মানুষ প্রচণ্ড কষ্ট করে, অনেক স্ট্রাগল করে, অনেক কষ্ট সহ্য করে, হয়তো ভালোবাসার জন্য মনের মানুষকে খুঁজে বেড়ায়। সেই মনের মানুষটাকে খুঁজে একবার যদি কেউ পেয়ে যায়, তখন সে তাকে হারাতে চায় না। তার ফিলিংসগুলো বুঝতে হবে। মনই হচ্ছে আমাদের সব কিছু। মন যা চায় সেটা করুন। মনের মধ্যে কষ্ট পুষে রেখে কি হবে বলুন? আমরা তো দুদিনের অতিথি, কদিনে এসছি এই পৃথিবীতে, এই মর্তধামে, এটা মৃত্যুপুরীতে। একদিন আমরা চলে যাব। কিছু জিনিস নিয়ে, কিছু মানুষ নিয়ে, কিছু টাকা পয়সা নিয়ে, কিছু ধন সম্পদ নিয়ে আমরা ভালো থাকতে চাই, কিছু ভালোবাসাকে নিয়ে জড়িয়ে থাকতে চাই। এটাই তো। তারপরে তো একটা দিন আসবে আমাদের চলে যেতে হবে। তো যে কদিন বাঁচবো একটু আনন্দে বাঁচার চেষ্টা আমরা তো করবই। সেটা মোটেও পাপ নয়, মোটেও পাপ নয়। ইটস আপ টু ইউ। কি বলছে? আপনাকে ভালোবাসুন,
আপনি নিজেকে ভালোবাসুন, নিজের মন কি বলছে সেটা শুনুন। মনের মধ্যে দুঃখ কখনোই পুষে রাখতে হয় না। আগামী দিনগুলো আপনার যেমনই হোক, আপনি আপনার মনের কথা শুনুন। দেখুন আগামী দিনগুলো আপনার খুব ভালো আসবে। দুঃখ দূর হয়ে যাবে। দুঃখ আপনার কাছে ঘেঁষতেও পারবে না, বাট আপনাকে পজিটিভ থাকতে হবে সর্বক্ষণের জন্য। ইভেন এরকম পজিটিভ মানুষের সাথে আপনাকে মেলামেশা করতে হবে। এমন কিছু সঙ্গ আছে, এমন কিছু বন্ধু আছে যাদের সঙ্গে থাকলে হয়তো নেগেটিভ এনার্জি প্রবেশ করে, তাদেরকে ত্যাগ করতে হবে। খারাপ লোকের সঙ্গ আপনাকে ত্যাগ করতে হবে। আর সেটাও যদি না করতে পারেন তাহলে মেডিটেশন করুন। 8 ঘন্টা বসে মেডিটেশন করুন। শুধু নিজের শ্বাসটাকে দেখুন, যাচ্ছে আর আসছে, এটুকুই করুন 8 ঘন্টা। যত দিন যাবে আপনি মেডিটেশন করতে করতে যখন দিন যাবে করতে করতে আপনি নিজেই সবটা বুঝে যাবেন। অটোমেটিক আপনার ভিতর থেকে একটা ওম চ্যান্ট আসবে, আপনার ভেতর থেকে একটা ওম চ্যান্টিং আসবে। নিজের থেকেই তখন ওম বলতে শুরু করবেন। আর যদি সেটাও না পারেন, থার্ড আই দুভুরুর মাঝখানে নিজের মনটাকে রেখে 30 মিনিট বসে থাকুন। দেখুন দুনিয়ার সুখ শান্তি আপনার জীবনে চলে আসবে। বিগ হ্যাপি চেঞ্জেস, আপনার ভিতরে একটা এমন চেঞ্জ আসবে, আশেপাশের লোক, আপনার বন্ধুবান্ধব, অফিস কলিগ, আপনার মনের মানুষ যেই হোক না কেন, আপনার ভেতরে তখন আপনার মধ্যে সকলেই একটা দেখতে পারবে যে না, মানুষটার মধ্যে কিছু আছে, মানুষটার মধ্যে কিছু আছে। আপনি যখন মেডিটেশন করতে করতে আপনি এমন একটা দিন আসবে না, আপনাকে লাখের মধ্যে একজন মনে করবে। 1 লাখের লোকের মাঝখানে আপনাকে জল করবে, আপনি জল করবেন। আপনার ভেতরে, আপনার অন্তরে দেখবেন একদম পজিটিভ ফিল হবে। আপনার শরীর থেকে একটা আলো ঝলকাবে, লোকে তাকিয়ে দেখবে, বাহ লোকটা তো খুব ভালো, লোকটা তো খুব সুন্দর, কিছুটা ব্যাপার একটা আছে এই লোকটার মধ্যে। লাখের মধ্যে এক হয়ে উঠবেন। এখানে এটাই লেখা আছে, বিগ হ্যাপি চেঞ্জেস। বিশাল একটা চেঞ্জ আপনার আসবে। আপনি সব কিছু পাবেন মেডিটেশনের মধ্যে। আপনার ভালোবাসাকে ফিরে পাবেন, অর্থ পাবেন, আপনার ধন রত্ন যা কিছু মানিমাণিক্য যা চাইছেন সেটা পাবেন। আপনি কিছু চাইবেন না, শুধু আপনি মেডিটেশন করে যাবেন, শুধু আপনি মেডিটেশন করে যাবেন। দেখুন, করে দেখুন না, সব সময় পজিটিভ ফিল করুন। রাত্রে শোবার সময় চ্যান্ট করুন মনের ইচ্ছে। ইয়েস, 100% সত্যি, 100% সত্যি। আমি যে কথাগুলো আপনাকে বলছি 100-এ 100% আপনি আপনার জীবনে সুখ দেখতে পাবেন। ইভেন সুখ আসছে আপনার জীবনে। ঠিক আছে, এখন দেখুন আপনি মেডিটেশন করছেন জন্যই যে আপনার সব হবে তা নয়। আপনি হয়তো খেতে শুতে উঠতে বসতে সব সময় আপনার ভেতরে একটা কোনো কিছু চ্যান্ট হচ্ছে, ধ্যান হচ্ছে, কোনো কিছু আপনি হয়তো ভাবছেন, কোনো কিছুর দিকে ধ্যান দিচ্ছেন। দেখুন আমরা চলার মধ্যেও কিন্তু ধ্যান করি। যখন মানুষ রান্না করে দেখবেন
পুরো ধ্যানটা কিন্তু রান্নার মধ্যে থাকে, ওটাও একটা ধ্যান। শুধু ধ্যানে বসলেই ধ্যান হয় তা নয়। আপনি যখন টিভি দেখছেন, মোবাইল দেখছেন, দেখবেন ধ্যান দিয়ে দেখছেন। আমরা বলি না, দেখো কিভাবে ধ্যান দিয়ে দেখছে, ওটাও একটা ধ্যান, ওটাও একটা পজিটিভ এনার্জি। ঠিক আছে, আর একটা কার্ড নেব। লুক ফর এ সাইন। আপনি এতগুলো কথার পরে আপনি যদি এগুলোকে বিশ্বাস করে আপনার নিজের মনকে পজিটিভ রাখতে পারেন, তবে আপনি কোনো কিছুর সংকেত অবশ্যই পাবেন। অবশ্যই আপনি কোনো সংকেত পাবেন। ইভেন আপনার কর্মজগতের কোনো সংকেত পেতে পারেন, আপনার ভালোবাসার মানুষটার জন্য কোনো সংকেত পেতে পারেন, আপনার পরিবারের জন্য কোনো সংকেত পেতে পারেন, কোনো সুইটেবল কোনো সংকেত আপনি আপনার জীবনে আসছে। ঠিক আছে, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। অ্যাঞ্জেল বলছে আপনি যে সিচুয়েশনে থাকুন না কেন, যেভাবে আপনি থাকুন না কেন, সেটা ইমপ্রুভ হতে চলেছে। ঠিক আছে, খুশি আপনার জীবনে আসবে, দুঃখ নয়। আসবে আপনার খুশি জীবনে, 100% আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। যারা পার্সোনাল রিডিং নেবে তারা আমার সাথে যোগাযোগ করবে। থ্যাংক ইউ, ভালো থাকবে, টাটা।